প্রতিপক্ষের শট যখন সবাইকে কাঁপিয়ে দিত তখন একজন দাঁড়িয়ে থাকতেন নিঃশব্দ প্রহরীর মতো। গ্লাভস হাতে বুক ভরা সাহস নিয়ে যিনি রক্ষা করেছেন বাংলাদেশের গোলপোস্ট, তিনি আশরাফুল ইসলাম রানা। জাতীয় দলের হয়ে লড়েছেন দেশের জন্য। ঘরোয়া ফুটবলও ছিলেন নিজ দলের আস্থার আরেক নাম। তার এক একটি দুর্দান্ত সেভ উল্লাসের উপলক্ষে এনে দিয়েছে লক্ষ কোটি ভক্তকে। আজ তিনি বিদায় বলছেন পেশাদার ফুটবলকে, এক কিংবদন্তি তার পথ চলার শেষ প্রান্তে দাঁড়িয়ে। আশরাফুল ইসলাম রানার সঙ্গে অন্য 10 জন ফুটবলারের ক্যারিয়ারে ভিন্নতা রয়েছে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ফুটবলার হিসেবে যাত্রা শুরু করেছিলেন। 2014 সালে সেই চাকরি ছেড়ে পুরোদস্তুর পেশাদার ফুটবলার হয়ে পথ চলা শুরু করেন। কয়েকদিনের মধ্যে জাতীয় দলের 1 নম্বর গোলরক্ষকে পরিণত হন। এক পর্যায়ে অধিনায়কের দায়িত্ব পান। 2021 সালের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন। এরপর 2022 সালের অক্টোবরে কম্বোডিয়ার বিপক্ষে সবশেষ ছিলেন জাতীয় দলের স্কোয়াডে। এরপর থেকে আর জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা হয়নি তার। এখন পর্যন্ত লাল সবুজ জার্সিতে মোট 24টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আশরাফুল ইসলাম রানা, রেখেছেন 9টি ক্লিনশিট। মোহামেডানের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করা এই গোলকিপার এরপর প্রায় 6 মৌসুম খেলেছেন শেখ রাসেলে। চট্টগ্রাম আবাহনীতে খেলেছেন 4 মৌসুম। পেশাদার ফুটবলের প্রথম ক্লাব মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটবলকে বিদায় জানাচ্ছেন তিনি। আজ কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের হয়ে সেই সাদা কালোদের বিপক্ষে নিজের পেশাদার ক্যারিয়ারে শেষ ম্যাচ খেলবেন তিনি। 38 বছর বয়সী আশরাফুল রানা চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন। ফেডারেশন কাপ ও লিগ মিলে 3 বার হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। কিন্তু ফর্ম ও ফিটনেস থাকতেই ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন তিনি। নিজের এই সিদ্ধান্তের বিষয়ে একটি সংবাদ মাধ্যমে তিনি বলেন, আপনাদের দোয়া ও টিমমেটদের সহায়তায় এই মৌসুমটি ভালোই কেটেছে। এরপরও এখনই ফুটবল ছাড়া সেরা সময় মনে করছি। তাই ব্রাদার্সের হয়ে মোহামেডানের বিপক্ষে আমার ফুটবলার হিসেবে শেষ ম্যাচের সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরও 1 রাউন্ড বাকি থাকলেও অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। এর কারণ হিসেবে তিনি জানান, 2014 সালে ঢাকা মোহামেডানের হয়ে আমার ফুটবল ক্যারিয়ার শুরু। শেষ ম্যাচটা মোহামেডানের সঙ্গেই খেলতে চাই। আবার মোহামেডান এবার চ্যাম্পিয়ন হয়েছে, তাই মোহামেডানের ম্যাচ দিয়ে ইতি টানছি ক্যারিয়ারের। ফুটবলাররা সাধারণত আগে জাতীয় দল থেকে এরপর ক্লাব থেকে অবসর নেন। রানার ক্ষেত্রে একেবারে ক্লাব থেকে আসছে আনুষ্ঠানিক ঘোষণা। এমন সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি বলেন, 2023 সাল পর্যন্ত জাতীয় দলে ডাক পেতাম, যদিও সে সময় জিকোই খেলেছে। তখন মনে হয়েছিল জাতীয় দল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেই, যাতে নতুনরা সুযোগ পায়। কোচকে বলেছিলাম, কিন্তু সে সুযোগটা হয়ে ওঠেনি। এ নিয়ে খানিকটা আক্ষেপ রয়েছে, তাই ক্লাব পর্যায়ে আনুষ্ঠানিকভাবে করছি। প্রায় 1 যুগের পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে দুঃখজনক ও সুখকর স্মৃতি নিয়ে রানা বলেন, 2019 সালে কলকাতার সল্ট লেকে 60,000 ভারতীয় দর্শকের সামনে বাংলাদেশের ড্র এশিয়ান কাপ বাছাই আমার ক্যারিয়ারের সবচেয়ে সুখের স্মৃতি। আর সবচেয়ে কষ্টের 2016 সালে ভুটানে এশিয়ান কাপ বাছাই প্লে অফে হেরে যাওয়া। সেই হারের পর বাংলাদেশ 14 মাসের বেশি ফুটবলের বাইরে ছিল, যার প্রভাবে র্যাঙ্কিং অনেক পিছিয়ে 180-তে চলে যায়। মাঠের ফুটবলকে বিদায় বললেও ফুটবলের সঙ্গেই থাকার প্রত্যয় জানিয়েছেন আশরাফুল রানা। কোচিং কোর্স সম্পন্ন করে কোচিং শুরু করা এবং একদিন জাতীয় দলের গোলকিপার কোচ হওয়ার স্বপ্ন তার। তাই আপাতত তাকে মাঠের ফুটবলে না দেখলেও ভবিষ্যতে দেখব অন্য কোনো ভূমিকায়। আশরাফুল ইসলাম রানার ক্যারিয়ার কেবল একটা পরিসংখ্যান নয়, এটি সাহস, দৃঢ়তা আর দেশের জন্য নিবেদনের এক অনন্য উদাহরণ। মাঠের ফুটবলকে বিদায় জানালেও তিনি থাকবেন স্মৃতির পাতায়, অনুপ্রেরণা হয়ে থাকবেন ভবিষ্যতের গোলকিপারদের কাছে। পেশাদার ফুটবল থেকে বিদায়ের মুহূর্তে শুধু একটা কথাই বলতে হয়, সবকিছুর জন্য ধন্যবাদ আশরাফুল রানা। দেশের ফুটবল প্রেমীরা আপনাকে মনে রাখবে। শুভ হোক আপনার আগামী দিনগুলো। ভালো থাকবেন সব সময়।